সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে, তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানায় আইনজীবীরা। এই দিন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের নয়, পুরো জাতির জন্য মাইলফলক। আগের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজনীতির ফায়দা লুটতেই তত্ত্বাবধায়ক বাতিল করেই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল বলে জানায় আইনজীবীরা। এর আগে ২০২৫ সালের ২০ নভেম্বর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের রায়ের মাধ্যমে বাংলাদেশে বাতিল করা হয়েছিল, সেটি সংবিধানে ফিরে এলো। তবে এর সংযোজন বিয়োজন আরও পরিমার্জন সেটা এই সংসদ করার ক্ষমতা রাখে। এই পার্লামেন্ট যখন ডিসলভ হবে তখনই প্রশ্ন আসবে, তত্ত্বাবধায়ক সরকার ১৫ দিনের ভিতরে গঠন করতে হবে। আদালত এটাকে পুনরুজ্জীবন করেছেন, একথা ঠিক। কি হিসেবে পুনরুজ্জীবন করেছেন? অতীতে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে।